হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা সকলেই অলরেডি অবগত আছো যে তোমাদের ফার্স্ট সেমেটিভ এক্সাম খুবই কাছেই, আর হাতে কয়েকটা দিন বাকি আছে। অতএব তোমাদের হাতে সময় নেই বললেই চলে। সো তোমরা যারা আপকামিং পরীক্ষা দেবে, তোমাদের উদ্দেশ্যে প্রথমে কয়েকটি কথা বলে রাখি, তারপরে আমি আমার মূল ভিডিও শুরু করব। সো তোমরা যারা মাধ্যমিক ফার্স্ট সেমেটিভ এক্সাম তোমরা দেবে, অবশ্যই তোমরা তোমাদের স্কুল টিচার যারা তোমাদেরকে পড়িয়েছেন, ওকে, সো তারা যে সমস্ত টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলেছেন বা যেগুলো বলেছেন যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আসবে, অতএব তোমরা সেগুলোই প্র্যাকটিস করবে বেশি বেশি করে। কারণটা কি জানো? কারণ হলো তোমাদের যে প্রথম ইউনিটের যে পরীক্ষাটা হয় সেগুলোর প্রশ্নগুলো সম্পূর্ণই তোমাদের স্কুল টিচাররা করে থাকেন, ওকে। অতএব যেগুলো ইম্পর্টেন্ট বলেছেন বা যেগুলো প্র্যাকটিস করতে বলেছেন অবশ্যই সেগুলো তোমরা করে যাবে, অন্যথায় কিন্তু তোমরা ফেঁসে যাবে, কারণ এগুলো সম্পূর্ণ স্কুল টিচারের হাতে, ওকে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি তোমরা 40-40 মার্কস পেতে চাও, অবশ্যই তোমরা স্কুল টিচাররা যেগুলো ইম্পর্টেন্ট বলেছেন বা যেগুলো লিখেছেন তোমরা ওগুলো গুরুত্ব দিয়ে পড়বে, ওকে। তারপরেও আমি তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন সাজেশন হিসাবে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তো তোমাদের যে প্রশ্নগুলো হবে, আশা করি আমার এই সাজেশনের মধ্যে থেকে আসবে, ওকে। কারণ এগুলো বিগত 10 বছরের কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন দেখে তোমাদের এই সাজেশনটি করা। তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে। সো চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা দেখব যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। দেখো, প্রথমে তোমাদের 1 নম্বরের প্রশ্ন যেগুলো হয় এগুলোর জন্য আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব তোমরা টেক্সট বইটা খুঁটে খুঁটে পড়বে, ওকে। আমি এখানে প্রথমে 2 নম্বরের প্রশ্ন রেডি করেছি, দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, আদর্শ নদী কাকে বলে উদাহরণ দাও, ওকে। নাম্বার 2, নদীর কাজ কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। আমি মেন যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি পরপর সিরিয়াল ওয়াইজ আমি রেখেছি, তোমরা এভাবে প্র্যাকটিস করে যাবে, ওকে। দেখো, 3 নম্বর যে প্রশ্নটা আছে, নদীর ষষ্ঠঘাতের সূত্র কী? ধারণ অববাহিকা কী? উপনদী কাকে বলে? শাখা নদী কাকে বলে? ফিয়র্ড কাকে বলে? হিমরেখা কাকে বলে? হিমশৈল কাকে বলে, ওকে। নেক্সট যেটা আছে, ড্রামলিন কী? মরুদ্যান কী? বারখান কী? বাইলিয়ারি কী? প্রপাত কূপ কী? জলপ্রপাত কী? অপসরণ গর্ত কীভাবে সৃষ্টি হয়, ওকে। এখানে আমি তোমাদের জন্য যে 15টি প্রশ্ন আমি সিরিয়াল ওয়াইজ দিয়েছি, তোমরা এই 15টি প্রশ্ন অবশ্যই করে যাবে। আশা করি এর মধ্য থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ওকে। তারপরেও আমি তোমাদের জন্য আরও এক্সট্রা কয়েকটি প্রশ্ন দিয়েছি। দেখো, বাজাদা, হামাদা, গ্রাবরেখা, খাড়ি, জলবিভাজিকা, পর্যায়ন, মন্থকূপ, নগ্নিভবন, ইনসেলবাস, পাদদেশে হিমাবাহ, পলল শঙ্কু, লোয়েস, ব্রাকপ্লান্ট, সিফ, প্রান্ত গ্রাফরেখা, ওকে। সো এখানে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, ওকে। তারপর আমরা দেখব 3 নম্বরের প্রশ্ন, ওকে। প্রথমে আমাদের যে প্রশ্নটি আছে, অশ্বক্ষুরাকৃত হ্রদ কীভাবে সৃষ্টি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য লেখো। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এখানে যে প্রশ্নগুলো ইনপুট করেছি এগুলো যে শুধু তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু এগুলো বোর্ডের পরীক্ষার জন্য সম ইম্পর্টেন্ট। এক কথায় তোমরা যদি এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করে নাও, তাহলে আপকামিং বোর্ডের পরীক্ষার জন্য তোমাদের আর চিন্তাই করতে হবে না, এর মধ্যে থেকে প্রশ্নগুলো আসবে। সেভাবেই সাজেশনটি আমি রেডি করলাম, ওকে। ওকে, দেখো, তারপরে যে প্রশ্নটি আছে, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। নদী উপত্যকা ও হিমাবাহ উপত্যকার পার্থক্য লেখো। বায়ু কী কী পদ্ধতিতে ক্ষয়কাজ করে? গ্রাবরেখার শ্রেণীবিভাগ করো। হিমাবাহের শ্রেণীবিভাগ করো। রসামতানে ও ড্যামলেনের মধ্যে পার্থক্য লেখো। হিমাবাহ কী কী পদ্ধতিতে ক্ষয় করে? পেডিমেন্ট ও বাজদার মধ্যে পার্থক্য লেখো। মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণ কী? বায়ুর বহন কার্যের প্রক্রিয়া লেখো। অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো, ওকে। এখানে যে 15 প্রশ্ন আছে তোমরা 15 প্রশ্ন প্র্যাকটিস করে যাবে। তারপরে আমরা দেখব এছাড়াও কয়েকটি এক্সট্রা প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি লেখো। ঝুলন্ত উপত্যকাতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন? আরোহণ ও অবরোহণ, এটার পার্থক্য দেখে যাবে বা সংজ্ঞাটা দেখে যাবে। নদীর কাজ ও হিমাবাহের কাজের মধ্যে পার্থক্যটা দেখে যাবে, ওকে। এবারে আমরা দেখব আমাদের প্রথম চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলি ইম্পর্টেন্ট। প্রথম যে প্রশ্নটা আছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। এই প্রশ্নটি আশা করি তোমাদের এক্সামে এটাই দিয়ে দেবে, এই প্রশ্নটা চলে আসবে, ওকে।
তারপরে যে প্রশ্নটি আছে, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। সো এই ছিল আমাদের 5 নম্বরের খুব ইম্পর্টেন্ট 4টি প্রশ্ন। এছাড়াও এক্সট্রা কয়েকটি প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো দেখে যাবে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। আর শেষ যে প্রশ্নটি আছে, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। ওকে, সো আমাদের প্রথম অধ্যায় থেকে এই ছিল মূলত প্রশ্ন। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ওকে, কিন্তু আমি তোমাদের প্রথমেই বলে দিলাম যে তোমরা অবশ্যই তোমাদের স্কুল টিচার যেগুলো সাজেস্ট করেছেন বা যেগুলো ইম্পর্টেন্ট বলেছেন সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, কারণ যেহেতু উনিই প্রশ্নগুলো করবেন, অতএব উনি যেগুলো করিয়েছেন সেগুলোর মধ্যে থেকে প্রশ্নগুলো দেবে। ওকে, চলো আমরা তারপরে যে চ্যাপ্টারটা আছে ভারতের প্রাকৃতিক পরিবেশ, এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা একটু দেখে নেব। প্রথমে আমরা দেখব যে প্রশ্ন মান 2, 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে। প্রথম যে প্রশ্ন, কচ্ছের রণ, ময়দান, মরুস্থলী, বহুমুখী নদী পরিকল্পনা, তাল, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য, দোয়াব, কয়াল কোন 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, দুন, মৌসুমী বিস্ফোরণ, সামাজিক বন সৃজনের 2টি উদ্দেশ্য, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহী কেন, পশ্চিমী ঝঞ্ঝা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, ঝুম, ঝুম চাষ, লু, কালবৈশাখী, কৃষি বন বিভাজনের উদ্দেশ্য, বাণিজ্যিক ফসল, এটা ইম্পর্টেন্ট। ওকে, বাণিজ্যিক ফসল, খারিফ শস্য ও রবি শস্য। সেখানে যে 20 প্রশ্ন রয়েছে 2 নম্বরে 20 প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এছাড়াও এক্সট্রা কয়েকটি প্রশ্ন আমি অ্যাড করেছি এখানে, তোমরা দেখে নাও। বৃষ্টিপাতের সেদ, এল নিনো, লানিনা, আম্লবৃষ্টি, মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য, ধাপ চাষ, বাগিচা কৃষি আর মিলেট। ওকে, চলো এবারে আমরা দেখে নেব 3 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আছে। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। বহুনদী পরিকল্পনা। 3 নম্বর যে প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালের শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে কেন। তারপরে নম্বর 5, পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির প্রধান 3টি কারণ লেখো। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। সো নেক্সট 7 নম্বর যে প্রশ্নটি আছে, ভারতের ক্রান্তীয় চিরহরিণ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য। ওকে, সো এই 7টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অ্যাড করেছি, তোমরা এগুলো দেখে নেবে। ওকে, এগুলো আমি আর বলছি না, তোমরা একটু এগুলো দেখে নেবে, স্ক্রিনশট করে রাখো। তারপর আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, আমি সিরিয়াল ওয়াইজ আমি এখানে অ্যাড করেছি, তোমরা সিরিয়াল ওয়াইজই প্র্যাকটিস করবে, কারণ লাস্ট যে এক্সামটা হলো মাধ্যমিক 2025-এ, তোমরা যদি আমার ভূগোল সাজেশানটি দেখো, অবশ্যই তোমরা দেখতে পাবে যে আমি 4টে প্রশ্ন যেভাবে বলেছিলাম মাধ্যমিক বোর্ডে, 4টে প্রশ্নই পরপর হুবাও কমন এসছে, একদম সিরিয়াল ওয়াইজ। ওকে, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, একদম সিরিয়াল ওয়াইজ পরপরই কমন চলে এসছে আমার সাজেশান থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো ছিল। ওকে, অতএব আমি এখানেও তোমাদের জন্য আমি সিরিয়াল ওয়াইজ ইম্পর্টেন্ট আমি এখানে অ্যাড করেছি, তোমরা এগুলো দেখবো। ওকে, দেখো প্রথম যে প্রশ্নটি আছে, ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। নাম্বার 2, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি লেখো। ওকে, নাম্বার 3 যে প্রশ্নটি আছে, উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও। ওকে, এই ছিল মোট আমাদের 5টি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলো দেখে যাবে, আশা করি তোমাদের পরীক্ষার হলে এখান থেকেই হুবাহু কমন পেয়ে যাবে। ওকে ওকে, বেস্ট অফ লাক, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখাবে পরের ভিডিওতে।